বন্ধু আমার, আওয়ামী লীগ মরণ কামড় দিবে, তার আর কোনো উপায় নাই। স্বেচ্ছাকৃতভাবে সার্ভাইভ করতে চাইবে, এই জন্য মানুষকে হত্যা করা লাগে, খুন করা লাগে, বম্বিং করা লাগে। আর আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি, আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোন রাজনীতি নাই। সেই ৯৬ আন্দোলন বলে অরাজকতা তারা বিআরটিসি বাসে কানপুরের মাইরা যাত্রীদেরকে পড়ে মাইরে ফেলছে। সেই মাইরে ফেলে তো অনুতাপ নাই, বরং ক্রেডিট নেওয়া শুরু করছে। রাজপথে কেমনি আন্দোলন করা লাগে এই ক্রেডিট আওয়ামী লীগই জানে। যদি আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করা জানে, তোর বাপের চাকরির উপরে এসে খাড়াই বেশি তোর আলমাটায়। এই খুনিগুলো তো জানে ওরা কত টাকা চুরি করছে, ওরা কত মানুষকে গুম করছে, খুন করছে। নিজের স্ত্রীর সামনে এখন অনেকে দেখতে খাইতে পারে না। আওয়ামী লীগটা করছে, জনগণ যদি তার প্রতিশোধ নেয় তাইলে হাসিনার আরো কমপক্ষে ১,০০০ বছর জন্মগ্রহণ করা লাগবে। ১২০ বছর বয়সে তার বিচার পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, আওয়ামী লীগের কফিনের শেষ তারিখ এইবার। তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিচারকে বানচাল করবার জন্য। দেখেন, যে আদালত নিচে করেছে এখনো তো আমলাতন্ত্র আওয়ামী লীগের। জুডিশিয়ারি আওয়ামী লীগের যদি না হয় তাহলে গুন্ডাগুলোর ঘরে আর ২ মাস পর যাবেন তাই কেন বলেন? জুডিশিয়ারি এখন আওয়ামী লীগের সেটআপ, আমলাতন্ত্র তার সেটআপ। আর্মির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু সরকারের অল্প কয়েকজন উপদেষ্টাই চূড়ান্ত স্পিরিট ধারণ করেন। তাহলে তারপরে হাসিনার এই নিজের বানানো আদালতের সামনে নিজেকে দাঁড়াতে ভয় পাইতেছে কেন? কারণ সে জানে আমি যা করছি এইটা যদি এক্সপোজ করা হয় তাহলে মাটি আমাকে কবরে নিতে রাজি হবে না। সুতরাং বন্ধুরা, হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। শহীদ পরিবার যদি বুড়ি করে ৩২-এর ইট কয়টা তার বাড়ির সামনে এসে লাগাবে, তার অধিকার আছে তারা ইট খুলে নিয়ে বাড়িতে লাগাক। এইখানের ভাইয়েরা যদি মনে করে এইখানে ওয়াশরুম বানাইয়া তার মধ্যে তারা মসজিদ বন্দনা করবে, তাইলে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ।